আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। অনেক দেরি করে আসলাম, এরপরও তো সবাই আসলো না। 16 জন আসলো, 15 জন, আমি সহ 16 জন। হুজুর, অনেক জায়গায় 9টায় নামাজ, তো এই জন্য একটু দেরি হয়। তো অনেক জায়গায় 9টায় নামাজ না? জি হুজুর। জি, না। তো তো পড়ালেখার কি অবস্থা বলেন শুনি। আহ, আলহামদুলিল্লাহ। তামরিন কেমন করলেন? পড়াগুলো হয়েছে? জি হুজুর। জি আলহামদুলিল্লাহ, মোটামুটি হয়েছে। কি পড়া ছিল বলেন তো দেখি। হরফুল জার, তাই তো? জি, তারপর আর কি? আর তার কি লেখা দিয়েছিলেন ওই ইসমু ইশারা মুশারুন ইলাইহি। তার কিন্তু হাতে গোনা কয়েকজন দিয়েছেন, সবাই দেন নাই। হম, বলছিলাম সবাইকে দেওয়ার জন্য, সবাই দেন নাই। হাতের লেখা দিতে হবে তো, না হয় আপনাদেরই ক্ষতি হবে। হ্যাঁ, হাতের লেখাটা খুব গুরুত্ব সহকারে লিখবেন। কয়টা তারকিব লিখতে দিয়েছিলাম? 5টা। পাঁচটা। পাঁচটা লিখতে সর্বোচ্চ আপনার 15 মিনিট সময়ই লাগলো, যদিও বা 15 মিনিট লাগার কথা না। তো এটা করলে কিন্তু আপনার হাতের লেখা চালু হবে, আপনার তারকিব গুলো আয়ত্তে আসবে। আরো অনেক উপকার আছে, আপনার সাহস বাড়বে। অনেকে আছে এখন পর্যন্ত কোনো লেখা দেন নাই, এই জন্য লেখাটা খুব গুরুত্ব সহকারে দিবেন। অনুরোধ করবো আপনাদেরকে, হ্যাঁ, লেখাটা জি গুরুত্ব উস্তাদ, সহকারে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? জি কেউ উস্তাদ। অলসতা করবেন না, কেউ অলসতা করবেন না ইনশাআল্লাহ। কিন্তু হুজুর একটা কথা বলতে চাইছিলাম। কথা ওই যে জি। তার কি হুজুর ওই যে আপনি যে খতে লেখেন না, ওই খতে লেখতেই হবে নাকি অন্য কোনো না না খতেও না না না, এটা আপনাদের ইচ্ছা। আপনারা যদি এই পথটা শিখতে চান, আমি যেটা দেই এটাকে বলা হয় ফাত্তুর রুকা, হ্যাঁ। এটা জি যদি জি আপনারা শিখতে চান, এটা শিখতে পারেন। আমি ভিডিও দিচ্ছি যে অল্প অল্প করে, ওইটা দেখে দেখে জি শিখতে পারেন। অথবা আপনি যদি আগ থেকে অন্য কোনো পথ আপনি পারেন, তাহলে ওইটাতেই লেখেন। এটা আর পরিবর্তন করার দরকার নেই। তবে না এই হুজুর। লেখাটার অনেক মান আছে, হ্যাঁ, আমি যেটা দেই জি এটার জি অনেক মান। বুঝতে পেরেছেন? জি হুজুর, বিশেষ আপনি করে ওটা আরো চেষ্টা বেশি। করার পাশাপাশি মানে যেটা আর কি শেখা চালাইতে চাই, যে হুজুরেরটাই লিখবো না কোনটা লিখবো না, পারতেছি না। আচ্ছা। সাইফুল ভাইয়ের কথা কি সবাই এভাবে শুনছেন? আমি কিন্তু কেটে কেটে শুনতেছি, নাকি আমার নেটওয়ার্কের সমস্যা? না হুজুর, হচ্ছে কি যে কেটে কেটে আপনি আসতেছে। দেখতে আছি সেটা পথে আছে আর কি। আর আগে যেটা মোটামুটি শিখছি আর কি, ওইটা আর কি কেবল মানে আপনার এবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনার যেটা ভালো হয় ওইটাই লেখেন। উস্তাদ জি, আমার অনেক ইচ্ছা আপনার মতো লেখা শেখার আর কি, যে খুঁতখুঁতে লেখেন অনেক ভালো লাগে তাই? লেখাটা। এখন তাই? আমি তো, জি উস্তাদ জি, এখন তো পারতেছি না, যেভাবে অনেক কঠিন লাগে। কি হামিদুর রহমান ভাই বলছেন নাকি? জি না উস্তাদ জি, আতিকুল ইসলাম বলছিলাম। ও, আতিক ভাই, আস্তে জি আস্তে উস্তাদ। শিখেন। তবে ওই খরটা কি আপনার জানা আছে নাকি? আপনি যেটা লেখেন এটা জানো না উস্তাদ জি, ও কিন্তু অনেক ভালো লাগে যেভাবে লেখেন। শিখার অনেক ইচ্ছা আর কি। আরো কোনো শিখার মাধ্যম আছে কিনা যে শিখে যাইবে লেখাটা? আপনি ওই খত্তেরুকার, এই খত্তেরুকার যে খাতাটা আছে এটা আপনি সংগ্রহ করতে পারেন, একটা খাতা পাওয়া যায়। শহীদুল্লাহ ফজল ভাই রহমতুল্লাহ আলাই, ওনার খাতাটা আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করে ওখান থেকে দেখে দেখে আপনি শিখতে পারেন। জি উস্তাদ। এটা কি লাইব্রেরিতে পাওয়া যায়, এই কওমি মাদ্রাসার বইগুলো যে লাইব্রেরিতে পাওয়া যায়? হ্যাঁ 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 হ্যাঁ, পাওয়া যায় লাইব্রেরি গুলোতে পাওয়া যায়। জি উস্তাদ। হ্যাঁ, পড়া নেই। তো যেটা বলতেছিলাম, সবাই গুরুত্ব সহকারে তামরিন করবেন। আর কি করবেন? হাতের লেখা দিবেন।
তারকিব লিখে দিবেন, আপনারা কিন্তু তারকিব দেন না, এভাবে না দিলে হবে না। হাত উঠাতে পারেন, যারা পড়া বলতে চান হাত উঠাতে পারেন। আল মামুন ভাই। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আল মামুন ভাই। জি হুজুর, আপনি শুনতে পাচ্ছেন? হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি বলেন, কি অবস্থা, পড়াগুলো হয়েছে? জি হুজুর, ওই প্রথম দিক দিয়ে ক্লাসে ছিলাম, পরে আমাদের এই আমি একদিন আপনার কাছে বলছিলাম ও কল দিয়ে যে হুজুর আমাদের গ্রাম অঞ্চল তো কারেন্ট অনেক সমস্যা করে, 1 ঘন্টা দেয়, 1 ঘন্টা নিয়ে নেয়, তাই শেষের দিকে ক্লাস করতে পারি নাই, তারপরে ইনশাল্লাহ চেষ্টা করছি মোটামুটি হুজুর। আচ্ছা আচ্ছা। গতকালকের, অর্থাৎ গতকালকের আগের দিন যে ক্লাসটা, এর আগের ক্লাস যেটা হয়েছিল হরফুল জার মাজরুর, এটা 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 পরে ক্লাসটা দেখেছেন, পারবেন? জি ইনশাল্লাহ হুজুর, একটু চেষ্টা করি হুজুর। আচ্ছা আচ্ছা বলেন। মাদ্রাসার মধ্যে, ফিল মাদ্রাসাতি, মাদ্রাসার মধ্যে একটি ছাত্র আছে। ফিল মাদ্রাসাতি তিলমিজুন, মাশাআল্লাহ। বাজারের মধ্যে একটি দোকান আছে। ফিসুকে দুকানুন, গ্রামের মধ্যে একটি মসজিদ আছে। ফিল কোরিয়াতে মসজিদুন, বাগানের মধ্যে একটি গাছ আছে। ফিল হাদিকতি শাজারাতুন, কামরার মধ্যে একটি ফ্যান আছে। ফিল গুরফাতে মিরওয়াহাতুন। গোরফাতে না, গোরফাতি, হ্যাঁ। জি হুজুর, সরি, ফিল গুরফাতি মিরওয়াহাতুন। বলেন, শহরের মধ্যে একটি প্রসিদ্ধ দোকান আছে। ফিল মাদিনাতে দুকানুন মাশহুরাতুন, মাদিনাতে না, ফিল মাদিনাত মাদিনাতি। হম। ফিল এগুলো ছাড়তে হবে, মাদি, হ্যাঁ, এগুলো আগের আগের দিনের পড়া। ঠিক আছে, জি আমরা হুজুর, শুধু যে আরবি শিখবো এমন না, আমরা হচ্ছে উচ্চারণ গুলো মানে সুন্দর করতে হবে, হ্যাঁ, উচ্চারণ গুলো যদি সুন্দর না করে। ঠিক আছে হুজুর ইনশাআল্লাহ।
ভেজাল, বুঝছেন? আসলে অন্যের অধীনে থাকলে যা হয় আর কি। হঠাৎ মোতায়েম সাহেব কল দিছেন অফিসে, বলতেছে যে একটু আসেন একসাথে খাবার খাবো, বুঝছেন? তো সমস্যা নেই, আমি কিছু পড়া এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একজন এটা তামরিন করাবেন, আমি আবার আসতেছি অল্প সময়ের ভিতরে। লাইনে থাকবেন আপনারা। শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? জি জি হুজুর, হুজুর। জি জি। শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি এই ব্যবহারটাকে কিভাবে আর বলা যায় দেখ, এটা পারবেন সবাই, আমার এতে বিশ্বাস আছে। আমি যে ব্যবহারটা আপনাদেরকে দিয়েছিলাম আগে, হ্যাঁ, জি ইনশাল্লাহ। আমি দেখাচ্ছি এটাকে আরো বিস্তৃত করা যাবে, আরো সুন্দর করা যাবে। দেখেন, দেখিয়ে দিই আপনাদেরকে। খেয়াল করেন, এই যে দেখেন, উম, আমরা কি পড়লাম? ফিল মাদ্রাসাতি, ফিল মাদ্রাসাতি তিলমিদুন। ঠিক আছে, ফিল মাদ্রাসাতি তিলমিদুন, মাদ্রাসার মধ্যে একজন ছাত্র আছে। এখন দেখেন, আমরা কিন্তু আহ, এই ব্যবহারটাও পড়েছি। কি পড়েছি? হাযিহিল মাদ্রাসাতু, হাযিহিল মাদ্রাসাতু মানে এই মাদ্রাসাটি। এখন কিন্তু আমরা কি করতে পারবো? এই ইসমুল ইশারা মুশারুন ইলাইহির আগে ফি আনতে পারবো। এই ফি, ফি, হ্যাঁ, এই যে ফি হাযিহিল মাদ্রাসাতি হবে এখন। এই ফি এর কাজটা গিয়ে পড়বে কোথায়? মুশারুন ইলাইহির মধ্যে। এই ফি এর প্রভাবটা এখানে এসে পড়বে। ফি হাযিহিল মাদ্রাসাতি, ফি হাযিহিল মাদ্রাসাতি তিলমিযুন, ফি হাযিহিল মাদ্রাসাতি তিলমিযুন। আরো আমরা কি বলতে পারি দেখেন, আমরা পড়েছি কি তিলমিযুল মাদ্রাসাতি, তিলমিযুল মাদ্রাসাতি মানে কি? মাদ্রাসার ছাত্র। ঠিক আছে, তো এখন দেখেন, এই যে আমরা যদি এখানে ফি লাগিয়ে দেই, এখন কাজটা কি হবে, কোথায় করবে? মুজাফের মধ্যে করবে। এখন কাজটা কোথায় করবে? মুজাফের মধ্যে করবে। কেমন দেখেন, ফি তিলমিযিল মাদ্রাসাতি মানে কি? মাদ্রাসার ছাত্রর মাঝে, কথার কথা আর কি বলতেছি। ঠিক আছে, তো এখানে তো আর ছাত্র দিয়ে বলা যাচ্ছে না, আমরা কি বলতে পারবো এখানে? ফি গুরফাতিল মাদ্রাসাতি মানে কি? মাদ্রাসার কামরার মধ্যে, মাদ্রাসার কামরার মধ্যে কি আছে? একটি টেবিল আছে। তাবিলাতুন, মাদ্রাসার কামরার মধ্যে একটি টেবিল আছে। এখন এখানে আরো বাড়াতে পারেন, ফি হাযিহিল মাদ্রাসাতি তিলমিযুন যাকিয়ুন, ফি গুরফাতিল মাদ্রাসাতি তাবিলাতুন কাবিয়্যাতুন, হ্যাঁ, ফি গুরফাতিল মাদ্রাসাতি তাবিলাতুন জাদীদাতুন। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু বাক্যগুলো কি করতে পারবো? বড় করতে পারবো। ফিটা যে শুধু ওখানে লাগবে এমন না। ঠিক আছে, এরপর আরেকটা জিনিস দেখাবো ফি এর, এরপরে এটা করেন, আপনারা পড়েন। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে করতে পারেন, জুম অ্যাকাউন্ট চালাতে পারেন? এমন কেউ আছেন? আমি পোস্ট করে দিলে আপনি চালাতে পারবেন, এমন কেউ থাকলে? এর আগে কোথাও ক্লাস পড়িয়েছেন আপনি, বা আপনার জুম সম্পর্কে ধারণা আছে, এমন কেউ আছেন? থাকলে একটু হাত উঠান তো দেখি। জুম সংক্রান্ত আপনার অভিজ্ঞতা আছে? কেউ নেই? যদি না থাকে, হ্যাঁ, শোনেন কি বলছি, যদি না থাকে, সবাই, আমি অপশন দিয়ে রাখতেছি যেন সবাই কথা বলতে পারেন। ঠিক আছে, তো আপনারা মিউট করে রাখবেন। আপনারা একজন আরেকজনকে, দুইজন দুইজন করে, ঠিক আছে, লাইনে আসবেন। দুইজন দুইজন করে লাইনে আসবেন, একজন আরেকজনকে বাক্য ধরবেন। ঠিক আছে, একজন আরেকজনকে কি করবেন? বাক্য ধরবেন। আপনারা এখন হাত উঠান, এই মুহূর্তে হাত উঠান। এখন যারা হাত উঠাবেন, এই সিরিয়ালটাই কি করা হবে, এখানে মেনটেন করবেন। আপনারা হাত উঠান, হাত উঠাতে থাকেন, হাত হাত উঠাতে থাকেন। এখন দেখেন, এখানে যে সিরিয়ালটা আছে না, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন।
ফার্স্টে একদম ঘড়ির টাইম ধরে 10 মিনিট করে তামরিন করবেন দুইজন, আতিক ভাই, আরিফুল ইসলাম ভাই, আপনারা দুইজন 10 মিনিট শেষ হয়ে গেলে এরপরে শুরু করবেন মাইদুল ইসলাম ভাই, সাইফুল ইসলাম ভাই। আপনাদের দুইজন শেষ হলে লাইনে আসবেন আলামিন ভাই, হুসাইন ভাই। আপনাদের দুইজন শেষ হয়ে গেলে খালেদ মাহমুদ ভাই, মুনকির ভাই। ঠিক আছে, এভাবে দুইজন দুইজন করে আসবেন, 10 মিনিট করে একদম ঘড়ির টাইম দেখে দেখে 10 মিনিট করে যে লাইনে আসেন। আতিক ভাই আসেন আর আরিফুল ইসলাম ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আরিফুল ভাই, হ্যাঁ আপনি ধরবেন? আপনি ধরেন, আমি দেখি কিভাবে ধরেন, তারপরে আমি ধরতেছি। আচ্ছা, মাদ্রাসার মধ্যে একজন এই লাইনে শিক্ষক আসি, আছে। কথা বলেন না কেন? জি আরিফুল ভাই বলেন। মাদ্রাসার মধ্যে একজন শিক্ষক আছে। ফিল মাদ্রাসাতি মুআল্লিমুন। এই মাদ্রাসাটি বড়। হাযিহিল মাদ্রাসাতু, হ্যাঁ, কাবীরাতুন। এই মসজিদের মধ্যে মসজিদের ইমাম আছে। ফিল মাসজিদি, হ্যাঁ, ইমামুন। এই মসজিদের মধ্যে এই মসজিদের মধ্যে ফি হাযিহিল মাসজিদি ইমামুন। ফি হাযাল মাসজিদি মসজিদের ইমাম আছে। ইমামুন। মাদ্রাসার মধ্যে একটি বড় টেবিল আছে। ফিল মাদ্রাসাতি তাওবিলাতুন কাবীরাতুন। বাগানের মধ্যে একটি ছোট গাছ আছে। ফিল হাদিকতি, হ্যাঁ, শাজারাতুন সাগীরাতুন। ওই বাগানের মধ্যে একটি বড় গাছ আছে। ফি তিলকাল হাদিকতি শাজারাতুন কাবীরাতুন। মাদ্রাসার মধ্যে একজন বড় ছাত্র আছে। في المدرسة تلميذ كبير. ফিল মাদ্রাসাতি তিলমিজুন কাবীরুন। সেই মাদ্রাসার শিক্ষক। হুয়া মুআল্লিমুল মাদ্রাসাতি। সে ওই মাদ্রাসার শিক্ষক। হুয়া যালিকাল মুআল্লিমুল মাদ্রাসাতি। সে কি এই মাদ্রাসার শিক্ষক? হাল হাযাল মুআল্লিমুল মাদ্রাসাতি। সে কি এই মাদ্রাসার শিক্ষক? সে কি হাল হুয়া হাযাল মুআল্লিমুল মাদ্রাসাতি। هل هو هل هو هذه المدرسة আচ্ছা, আমি একজন মাদ্রাসার শিক্ষক। আপনি একজন মাদ্রাসার শিক্ষক। আপনি আপনি একজন أنا মাদ্রাসার تلميذ শিক্ষক। معلم. আমি একজন মাদ্রাসার শিক্ষক বললাম, এটা আরবি করেন। হ্যাঁ, মাদ্রাসার শিক্ষক। মুআল্লিমুকাল মাদ্রাসাতি। আমি একজন মাদ্রাসার শিক্ষক। আমি আনা মুআল্লিমুল এটা আরবি করেন। মাদ্রাসাতি। হ্যাঁ হ্যাঁ, আনা মুআল্লিমুল তার মাদ্রাসাতি। হ্যাঁ হয়েছে। তার মাদ্রাসা অনেক বড়। মাদ্রাসাতুহু কাবীরাতুন। তার ব্যক্তি ভালো। হাকিবাতুহা হাকিবাতুহু জাইয়িদাতুন। এখন আমাকে ধরে নিচ্ছে। জি।
বলেন। গ্রামের মধ্যে একজন লোক আছে। في السوق رجل. বাজারের মধ্যে একটি ছোট দোকান আছে। এই আগেরটা ভুল হয়েছে। ফিল ফিল করিয়াতি রজুলুন হবে আগেরটা। في জি জি, السوق তিরুপতি রজুল। دكان صغير. في السوق دكان صغير. শহরের মধ্যে, হ্যাঁ, একটি বিমানবন্দর আছে। في المدينة عاصمة. في المدينة طائرة. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর হচ্ছে, হ্যাঁ, ঘরের মধ্যে একটি পাখা এবং একটি বাতি আছে। في البيت مروحة مصباح. ওই মসজিদে একজন লোক আছে। في هذا المسجد رجل. ওই মসজিদে বলছি। إذا في هذا المسجد رجل. আজ এই ওই أو في ذلك المسجد رجل. হ্যাঁ, মাদ্রাসার মধ্যে একজন আহ, শিক্ষক আছেন। في المدرسة معلم. قولوا كمان. গ্রামের ভিতরে একটি ভালো মসজিদ আছে। في القرية مسجد جيد. বিমানের ভিতরে একজন লোক আছে। বুঝিনি ভাই। বিমানের ভিতরে একজন লোক আছে। في الطائرة رجل. ইহা একটি সুন্দর শহর। هذه مدينة. শহরের পাশে একটি বড় রাস্তা আছে। بجانب المدينة بجانب المدينة طائرة. তরিকুন طريق তরিকুন طريق كبير. بجانب الطريق طريق كبير. হুম। তারপর হচ্ছে বলেন, হ্যাঁ, বাগানের ভিতরে একটি বড় গাছ আছে। في الحديقة شجرة كبيرة. জি, ওই বাগানটি অনেক সুন্দর। আমাদের ওই বাগানটি না, تلك الحديقة جميل جدا. জি, মাশাআল্লাহ। আমাদের কি সময় শেষ? ভাই সময় আর শেষ মিনিট আছে। আপনাদের। আচ্ছা, পরের শেষ তোমরা না? আসেন। ঠিক আছে, হ্যাঁ ভাই, আমরা মিট করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাই, প্রশ্ন করেন। আমি প্রশ্ন করব। করেন। আচ্ছা, আসলে শেখার পথে তো আপনি একটু মনে হয় শুরু করলে ইনশাল্লাহ মনে হয় ভালো হইতো, তারপর আমি একটু সাহস পাইতাম হয়তো। আচ্ছা, মাদ্রাসার মধ্যে একটি গাড়ি আছে। ফিল মাদ্রাসাতি সাইয়ারাতুন। মসজিদের ভেতর একটি বই আছে। ফিল মসজিদি কিতাবুন। ফাতেমার কাছে একটি বই আছে। ফাতেমার কাছে ইনদাল ফাতিমাতা কিতাবুন। ইংদাল কেন ভাই? ইংদাল কেন? না, ইংদা ইংদা ফাতিমাতা কিতাবুন। জি। মাদ্রাসার ভেতর একটি নতুন ছাত্র আছে।
ফিল মাদ্রাসাতি তিলমিদুন জাইয়িদুন। নতুন জাইয়িদুন, জাদিদ, জাদিদুন হবে। জাদিদুন। জি জি। মসজিদের ভেতর একটি টেবিল আছে। ফিল মসজিদি তাওয়িলাতুন। রাস্তার পাশে সুন্দর একটি মসজিদ আছে। রাস্তার পাশে আহ বিজানি বিজানিবিত তরিকি আহ মসজিদুন জামিলুন। জি, আচ্ছা। ফাতেমার ফাতেমার ব্যাগে একটি বই আছে। ফাতেমার ব্যাগে একটি আহ, বই আছে না? জি, আমি আহ, ফি ফি হাকিবাতি ফাতিমাতা কিতাবুন। হ্যাঁ, কি বললেন কি জানি, আবার বলেন। ফি ফি হাকিবাতি জি, ফাতিমাতা কিতাবুন। জি। আম, বাগানের বাগানের মধ্যে একটি সুন্দর গাছ আছে। ফিল হাদিকতি আহ, শাজারাতুন জামিলাতুন। বাগানের মধ্যে একটি বড় গাছ আছে। ফিল হাদিকতি শাজারাতুন কাবীরাতুন। বাগানের মধ্যে গাছটি সুন্দর। ফিল হাদিকতি আশ-শাজারাতু জামিলাতুন। জামিলাতুন, আশ-শাজারাতু জামিলাতুন। আচ্ছা। মসজিদের ভেতর মসজিদে একটি টেবিল আছে। ফিল মসজিদি তাওয়িলাতুন। মাদ্রাসার ভেতর একজন শিক্ষক আছে। ফিল মাদ্রাসাতি মুআল্লিমুন। মাদ্রাসার ভেতর একজন নতুন ছাত্র আছে। ফিল মাদ্রাসাতি তিলমিদুন জাদিদুন। আচ্ছা, মাদ্রাসার ভেতর একজন নতুন ছাত্রী আছে। ফিল মাদ্রাসাতি আহ, তিলমিদাতুন জাদিদাতুন। আচ্ছা, আচ্ছা, আপনি প্রশ্ন করেন এখন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন মোটামুটি আর কি একটু সাহস হয়েছে আর কি। আচ্ছা, আমি যেমন বোঝাই বোঝাই ধরছি এইরকম করে ধরিয়েন, তাই হলো। তাই বলেন, গ্রামের বাজারে সুকুল করিয়াতি, কি বললেন? গ্রামের বাজারে গ্রামের বাজারে, গ্রামের বাজারে। ফি জি সুকুল করিয়াতি, জি, গ্রামের বাজারে আহ বড় একটি মসজিদ আছে। ফি সুকুল করিয়াতি মসজিদুন কাবীরুন। আচ্ছা, তোমার কামরায় একটি বাতি। উকিল হবে ভাই, মাইদুল জি ভাই। ভাই। হ্যাঁ ভাই। জের হবে ফিসফিল করিয়াতি। ও, ফিল করিয়াতি। ঠিক আছে। আর তারপরে জি, কি বললেন জানি ভাই? তোমার কামরায় একটি বাতি আছে। তোমার হুজরাতি ফি গুরফাতি, ফি গুরফাতিকা, কি বলছেন? সাতুন। ইসলাহ কামরায় একটি বাতি আছে, বাতি। ও, ফি গুরফাতিকা মিসবাহুন।
জি। ভাই গোরফাতিকা হবে নাকি গোরফাতুকা হবে? গুরফাতি কি হবে না? গুরফাতি কি হবে না? তোমার গুরফাতি কামরায় তো হবে। গুরফাতি কি? ফি গুরফাতি কি হবে? হ্যাঁ, তোমার কামরায় মিসবাহুন একটি বাতি আছে। ভাই গুরফাতি কি বলতে পারি, কাও বলতে পারি। জি বলেন বলেন, হ্যাঁ জি জি বলা যাবে, ঠিক আছে। কিন্তু যেহেতু ফি আসছে তো এখানে আপনি জি না ভাই বলতেছেন। ওটা না, আপনি যেটা বলছেন ওটা হলো কি না, ওটা কি না, ওটা তার নিচে যে জের হবে এটা বুঝাইছি। হাতে আচ্ছা তার জি নিচে জের হবে, ফি গুরফাতি এটা বুঝাইছি। কাফের জি সাথে জি তো কোনো সাথ নাই। আচ্ছা আচ্ছা জি আচ্ছা। বাতিটি তোমার কামরায় আছে। বাতিটি আল মিসবাহু ফি গুরফাতি, জি তোমার কামরা না, ফি গুরফাতিকা। জি। মসজিদে একজন বড় ইমাম আছে। ফিল মাসজিদি ইমাম না, জি ইমামাতু কাবিরতুন, না ইমামাতু কাবিরুন। ইমামুল হক হবে। ইমামুন ইমামুন কাবীরুন। ইমামুল হবে। মসজিদি ইমামুন কাবীরুন। ও, আচ্ছা ইমামুন কাবিরুন, ঠিক আছে। জি। বাজারে বড় একটি দোকান আছে। ভাই বোঝা যায় নাই, আবার বলেন। শহরের বাজারে বড় একটি দোকান আছে। ফিল মাদিনাতি সুকি, ফিল মাদিনাতি সুকিল, সুকুন কাবিরতুন নাকি দোকানুন? জি জি দোকান। ভাই একটু আবার যদি আরবিটা বলতেন। জি আরবিটা হ্যালো, যদি আবার বলতেন, যে আরবিটা কে যেন বললেন, আরবিটা একটু আবার বলেন। আচ্ছা। শহরের বাজারে বড় একটি মসজিদ আছে। জি, আরবিটা কে যেন বললো, বলেন আচ্ছা, ঠিক। ফিল মাদিনাতি, না, ফিল মাদিনাতি মনে হয় না। সুকি, ভাই ফিল জি মাদিনাতি ফি সুকি দোকানুন। ফি সুকিল মাদিনাতি দোকানুন। ফি ইসুকি সুকিল হবে। জি জি মাদিনাতি। জি বাজারে আর ফি হুম, সুকের মধ্যে আলিফ লাম হবে না তো, এখানে তো মুজাফ। ফি সুকিল মাদিনাতি দোকানুন। ও, ফি সুকিল আগে আগে মাদিনাতি হবে, দোকানুন। আগে বাজার হবে। আচ্ছা ঠিক শহরের আছে। বাজারে বলছে না, তো বাজারটা আগে হবে আর কি। আচ্ছা, ফি সুকিল মাদিনাতি দোকানুন। ফিসুকিল জি জি। দোকানুন কাবিরুন। দোকানুন কাবিরুন। আচ্ছা, তারপরে ভাই মাদ্রাসার ভিতরে জি ভাই বোঝা যায় নাই। সময় শেষ আপনাদের। আরে কি জানি বললো ওটা। মাদ্রাসার মধ্যে একজন ছাত্র আছে। ছাত্র, ফিল মাদ্রাসাতি তিলমিজুন কাবিরুন, না কি বলছেন আমি কিন্তু শুনিনি, আন্দাজি বললাম আর কি। টাইম তো শেষ হয়ে গেছে আমাদের। হুম, আচ্ছা, হোসাইন ভাই আর মুনকির ভাই। বলছি মাদ্রাসার ছাত্র আছে ভিতরে বলেন, মধ্যে বলেন। আরে বোঝা আচ্ছা যায় না কথা। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ভাই মুনকির ভাই আর হোসাইন ভাই। হোসেন ভাই ইসলাম আলাইকুম। মুসা ভাই আসেনি? হোসাইন ভাই আসেন, লাইনে আসেন হোসাইন ভাই। উনি মনে হয় ব্যস্ত, অন্যজনকে দেয়। মুসা ভাই আছেন? মুসা ভাই আদুরে এসে দেখলাম। আচ্ছা, মুজাহিদ ভাই, মুনকির ভাই আর মুজাহিদ ভাই, মুজাহিদ বিল্লাহ আর মুনকির ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই শুরু করেন না আমি করবো? যেটা আপনার ভালো হয়, আপনি শুরু করবেন না আমি করব। কি মসজিদে? ফিল মাসজিদি, ঘরে? ফিল বাইতি, বাইতি, বাগানে? ফিল হাদিকতি, বাগানে একটি ফল আছে। ফিল হাদিকতি ফাকিহাতুন, ফলটি বাগানে আছে। আল ফাকিহাতু ফিল হাদিকতি। কলমটি উপরে আছে। জি ভাই, আবার প্রশ্নটা করেন। হুম, ঘরে কিতাব বলুন। আছে। আল বাইতি কিতাবুন, হুম, কিতাবটি ঘরে আছে। আল কিতাবু ফিল বাইতি। বাতিটি মাদ্রাসায় আছে। বুঝতে পারি নাই ভাই, আবার। বাতিটি মাদ্রাসায় আছে। আল বাইতু ফিল মাদ্রাসাতি, মাদ্রাসায় একটি খাট আছে। ফিল মাদ্রাসাতি সারিরুন, মসজিদে একটি দেয়াল আছে। ফিল মাসজিদি জিদারুন, রোলারটি বাগানে আছে। আল মিসতরাতু ফিল হাদিকতি, হুম, বাগানে একটি রোলার আছে। ফিল হাদিকতি মিসতরাতুন, সুন্দর খাতাটি বাগানে আছে। আল কুরাসাতুল জামিলাতু ফিল হাদিকতি, কামরায় একজন লোক আছে। ফিল গুরফাতি রাজুলুন, লোকটি কামরায় আছে। আর রাজুলু ফিল গুরফাতি, হুম, জানালায় পানি আছে। ফিন নাফিজাতি মাউন, ঘরে তালা আছে। ফিল বাইতি কুফলুন, হাড়টি সিন্ধুকে আছে। ফিল ইকদি, যে আবার আবার হারটি সিন্ধুকে আছে। হুম, আল ইকদু ফিস সুন্দুকি, জি। তার হাতে একটি কলম আছে। ইয়াদুহু কলামুন, তার হাতে। ফিল, তার হাতের মধ্যে জি জি ভাই, আবার আবার বলেন দেখি প্রশ্নটা। তার হাতে ফিল ইয়াদুহু নাকি, না ফি ইয়াদুহু কলামুন? ফির পর ইয়াদি জের হইতে পারে। মানে ফি ইয়াদিহু, ফি ইয়াদিহু কলামুন। হুম, ফি ইয়াদিহি হওয়ার কথা না? জি না, হু তো হবে, হু। জি, হি ফি হবে। ইয়াদিহি। হি হবে। এটা না, তো হওয়ার, হি হবে না, হি হি হবে হবে না। না, হি তো হি আলাদা হচ্ছে শব্দ, মুজাফুন ইলাই। হি মুজাফুন হচ্ছে ইলাইহি, মুজাফুন আলাদা। ইলাই। সেটাই 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 তো জের বলতেছিলাম। হবে মুজাফের মধ্যে দিয়ে। জি জের জি, হবে দালের মধ্যে, দালের মধ্যে জের হবে। হচ্ছে ফি ইয়াদিহি, ফি মুজাফের ইয়াদিহু। মধ্যে। ফি ইয়াদিহি তো হওয়ার কথা না, তারপর বলেন।
বলতেছি ফিয়াদি হু, ফিয়াদি হু কলামুন। এই হয় কখনো আপনার ফিয়াদিহু, জি জি জি, ফিয়াদিহু হওয়ার কথা। হা জমিরের পূর্বে জের থাকে, তবে হা জমিরের নিচে জের দিতে হয়। সেটাই বলতেছিলাম ভাই, এটাই হি বলতেছিলাম। হি হবে, জি, হি হবে, হি ও না। হিটা কেন দিবি একটু বলেন দেখি। ভাই হার এটা হবে আরবরা যদি জের হয় তবে হার উপর হার নিচে জের দিতে হয়, এবং হার পূর্বে যদি জবর অথবা পেশ হয় তবে হচ্ছে, হার পেশ দিয়ে পড়তে হয়। আমি বলি, মুজাহিদ ভাই, দেখেন মুজাহিদ ইয়াদিহু ভাই, পড়তে একটু কষ্ট হয়, এটা সহজ ভাবে বলেন ইয়াদিহি। মুজাহিদ ভাই, জি, ভাই এখন গল্প করার সময় না, পাল্টা প্রশ্ন করেন। আচ্ছা প্রশ্ন করতেছি, মানে বিষয়টা বুঝি নাই তো, এটা বিষয়ে একটু ডিসকাস করি, সমস্যা কোথায়? এখন না, হ্যালো, পাল্টা প্রশ্ন করেন, লোক ওয়েটিং এ আছে। আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে। জি, বালিশে ময়লা আছে। ফিল উইসাদাতি ওয়াসিখুন, পাস করে ওয়াসিখুতুন। দিতে বললেন, ঠিক আছে। পোশাকে ময়লা আছে। ফিল লিবাসি ওয়াসিখতুন। ছাত্রটি কামরায়। আত-তিলমিযু ফিল গুরফাতি। ব্যবসায়ীটি ঘরে। ব্যবসায়ীটি ঘরে। আত-তাজিরু ফিল বাইতি। ধনী ব্যবসায়ীটি ছাদে আছে। আত-তাজিরু গনিয়ুন। তাদের আরবি কি ভাই মনে নাই? ধনী ব্যবসায়ী সাকাফুন। সাকফুন, সাকফুন, সাকফুন মানে কি ছাদ? জি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটা পড়িনি তো। যে ছাদে। তাজিরু গনিয়ুন সাকফুন, ছাদে আছে, ছাদে। ছাদে আছে। হুম। ফিস আচ্ছা, সাকফি, ফিস সাকফি হচ্ছে, হ্যাঁ জি। আর তাজিরু গনিয়ুন ফিস সাকফি। জি। হ্যালো ভাই, শুনতে নির্বোধ। পাচ্ছেন? জি, হ্যালো। মুজাহিদ ভাই, মুজাহিদ ভাই আপনি প্রশ্ন করেন তারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আপনি প্রশ্ন কি করি। আপনি? একটি মসজিদ, মসজিদুন উহা একটি সুন্দর মসজিদ। যালিকা মসজিদুন কাবীরুন জামিলুন। উহা একটি সুন্দর মসজিদ বলছি। উহা উহা যালিকা মসজিদুন কাবীরুন জামিলুন। ওই মসজিদে একটি সুন্দর লোক আছে। যালিকাল মসজিদু ওই রাজুলুন মসজিদে একটি কাবীরুন। সুন্দর লোক আছে। ভাই ভালো করে শুনেন, ওই মসজিদে একটি সুন্দর লোক আছে। ফি যালিকাল মসজিদু রাজুলুন জামিলুন। মসজিদও কেন, জের হবে না তাহলে? জি, ফি আপনি পেশ যালিকাল দিয়েছিলেন। ফি যালিকাল মসজিদি। জি। জি জি। আয়েশার কাছে একটি ব্যাগ এবং একটি কলম আছে। ইনদা আয়েশাতা হাকিবাতুন ওয়া কলামুন। আয়েশার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে। ফি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন। আয়েশার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে। ফি আয়েশাতা কলামুন ওয়া কিতাবুন। জি না, ভাই আয়েশার প্রশ্নটা ব্যাগে, হয়নি ভাই। হ্যাঁ। ভাই আয়েশার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে। আয়েশা হাকিবাতু আয়েশাতা কলামুন ওয়া কিতাবুন। আচ্ছা, কি বলতে চাচ্ছেন, প্রশ্নটি হয়নি? হ্যালো, হ্যাঁ। বলতেছি আয়েশার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে। ফি হাকিবাতি আয়েশাতা কলামুন ওয়া কিতাবুন। জি 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 ঠিক আছে, প্রশ্ন জি উত্তর জি ঠিক আছে। সব ঠিক জি আছে। জি। হ্যাঁ জি, আমি খেয়াল করিনি। হ্যাঁ হ্যাঁ জি, সেটাই চাচ্ছিলাম। তার কামরায় একটি লোক আছে।
হুজরাতুহু রাজুলুন, ফি হুজরাতুহু রাজুলুন। ফি হুজরাতিহি হবে, ফি হুজরাতিহি কি হবে রাজুলুন। কি হবে? আচ্ছা ভাই, এই বিষয়টাই আমরা একটু কথা বলতে পারি নাকি? হ্যাঁ বলেন। যে আপনি বললেন যে ফি এই বিষয়টা হুজরাতিহি। হুজুরে বলবেন ভাই, এই বিষয়টা হুজুরে আসলে হুজুরে বলবেন, আমরা জি আলোচনা না করাই ভালো। জি, আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। এটা যেমন আছে আচ্ছা আমি ভাই, মুজাহিদ ভাই, যে দিয়ে আমরা পড়ি পরে হুজুর আসলে এটা জিজ্ঞেস করা হোক। আচ্ছা ইনশাআল্লাহ। জি জি ভাই আজকে ক্লাস হয়েছিল, আমি মাত্র আসলাম তো। হুজুর কোথায়? জি। হুজুর কোথায়? হুজুর আজকে হুজুর ব্যস্ত আছে। ভাই, টাইম গেল, ওই যে লোক আছে টাইম নিচে। শেষ। এ, ইয়া আল মামুন ভাই আর ইয়া মুসা, এটা মাসুম বিল্লাহ। আল মামুন ভাই আর মাসুম বিল্লাহ করেন। জি, শুক্রিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ ভাই লাইনে আসেন। মাসুম বিল্লাহ ভাই লাইনে আসেন। এস এম আর নোমান, নোমান ভাই লাইনে আসেন। নোমান ভাই। আচ্ছা, আল মামুন ভাইয়ের সঙ্গে মাসুম বিল্লাহ ভাই নাই, মাসুম বিল্লাহ ভাই নাই, লাইনে আসেন। ভাই আমাকে টাইম ছিল আর 1 মিনিট, আপনি আগে এগুলো করছেন। ধন্যবাদ। আচ্ছা 1 মিনিট কোনো ব্যাপার না। না ভাই, ব্যাপার এটা আমাকে আগের টাইম, আপনি আগে কি করলেন কেন? ভাই মাসুম সিম্পল বিষয় নিয়ে মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ ভাই, আল মামুন আর মাসুম বিল্লাহ বলেন। মাসুম ভাই ভাই কি আসছে, লাইনে আসছে কিনা? এই যে আনমিট করছে তো। মাসুম ভাই, সালাম দেন। বরিশাল ভাই। মাসুম বিল্লাহ ভাই। হ্যালো হ্যালো। হ্যাঁ, লোক নাই, মাসুম মাসুম ভাই বিল্লাহ কইতে শুনতে পাচ্ছেন? লোক নাই। মাসুম ভাই আসছে তো হ্যালো, লাইনে। সালাম ওয়ালাইকুম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। মামুন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রশ্ন করবেন না আমি করব? আচ্ছা মামুন ভাই, আমাদের কি মানে এই, কি কথা বলে, শোনা যাচ্ছে না তো। জুমের পরিবর্তন করছে নাকি ডিস্টার্ব করে? ভাই দুইজনে প্রশ্ন করেন। ইয়া আল আল মামুন ভাই প্রশ্ন করেন। যাক, 5 মিনিট তো। মাসুম ভাই শুনতেছেন আমার কথা? হ্যাঁ শুনতেছি। বলেন, মসজিদে একটি মেম্বার আছে। ফিল মসজিদে মিম্বারুন। মেম্বার, গ্রামে একটি মেম্বার না, বাজার আছে। মেহরাবুন। ফিল মসজিদে মিহরাবুন। মেহরাব, ঠিক আছে ঠিক আছে। বল, গ্রামে একটি বড় বাজার আছে। মেম্বার তো একটা। ওই তো, বলো। গ্রামে কি? একটি বড় বাজার আছে। ফিল করিয়াতি সুকুন কাবীরুন। তখন কাবিরুন, গ্রামের দৃশ্যটি সুন্দর। মনজরুল করিয়াতি জামিলুন। জামিল করিয়াতি জামিলাতুন। হুম, আহ, গ্রামে একটি ছোট গ্রামে একটি ছোট বাজার আছে। ফিল করিয়াতি সুকুন সগীরুন। তো আসলে প্রশ্ন, হে আয়েশা, তোমার নিকটে একটি কলম আছে। ইয়া আয়েশাতু ইনদাকি কলামুন। ইন্নাকি কলাম। ইয়া আয়েশা তো হবে।
সু হবে না ভাই, ইয়া আয়েশাতা। হ্যাঁ না আয়েশা ইয়া আয়েশাতা। হুম, ঠিক আছে ইয়া আয়েশা জি 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 হরফেনেদা হরফেনেদার পরে যখন মুনাদা আসে, মুনাদার হরকত কি হয়? মুনাদার হরকত পেশ হইবে তখন যখন হইছে যে শুধুমাত্র মুনাদাই হইবে, কিন্তু মুনাদার পরে যদি বাক্য শব্দ থাকে তখন হইছে যে ইয়া জবর হওয়ার কথা, আমি না, যতটুকু জানি। মুনাদার পরের যে হরফটা, মানে আপনি শিওর হন মুনাদার পরের শব্দটা যদি আগেই অন্য তো কারোর ছিল সাথে মিলে ফাতিমাতু। আসে তখন ওইটাই হইবে, ফাতা হইবে। কি অবস্থা আপনাদের? আসসালামু একতলাপ আলাইকুম করতেছেন নাকি? ওয়ালাইকুম আসসালাম। আর কেউ নাই কি জি সমাধান দেওয়ার? অন্য কেউ সমাধান দেন দেখি। জি ওস্তাদ জি, সমাধান ইয়া দেন। ফাতিমাতা হবে। ইয়া ইয়া ফাতিমাতা হবে। ইয়া আয়েশাতা বলছি। ইয়া ওইটা হচ্ছে ইয়া ফালাই দিন। আয়েশাতা। ইয়া আয়েশাতা জবর কেন হচ্ছে বলেন? মুনাদার পরে শব্দ আছে। মুনাজার আপনারা কি মুনাদার বলছেন? আয়েশার আগে যে ইয়া আসার কারণে শুধু হুজুর হে আমি আয়েশা বলছেন না? আমি বলি না শুধু হুজুর আয়েশা বলছেন না? জি না হুজুর, আমি প্রশ্ন করছি হে আয়েশা তোমার নিকট একটি কলম আছে, তখন মাসুম ভাই উত্তর দিয়েছে ইয়া আয়েশা তু ইনদাকি কলামুন বলছে, কিন্তু তখন আমরা বলছিলাম যে হুজুর মানে হরফেনেদার পর শুধু মুনাদা আসলে তখন পেশ হবে, কিন্তু মুনাদার পরেও যদি অন্য শব্দ থাকে তখন হইছে যে জবর হওয়ার কথা ইয়া আয়েশাতা। না না না। একটু এইটা পেস নিয়ে লাগাই দিছেন, হ্যাঁ? না না, জি হুজুর এখানে পেস পেস লাগাই দিছেন। আমি বলি জি শব্দ হুজুর কোনটা এর পরে শব্দ থাকলেই যে হবে এমন না, বুঝতে পেরেছেন? মানে মুনাদার সাথে লেগে থাকতে হবে, অর্থাৎ এক কথায় মুনাদার পরে না। মুনাদা যদি একক শব্দ হয় কি হয়? মুনাদা যদি একক শব্দ হয় তখন পেশ হবে। আর যদি মুনাদাটা মুজাফ হয়, সহজ কথা, মুনাদাটা কি হয়? মুজাফ আলিফ লাম। আচ্ছা অন্যরা, আমি বলছিলাম যে আপনারা কথা বলবেন না, বা যাদের পড়া বলা সিরিয়াল না আপনারা আনমিউট করবেন না। আপনারা আনমিউট করছেন অনেকে, আমি দেখছি। আচ্ছা শুনেন, আমি এটা লিখে দেখাচ্ছি আপনাদেরকে, খেয়াল করেন। মানে আপনারা যেটা বুঝছেন বুঝটা মানে সঠিক না আর কি, একটু পেস লাগাই দিচ্ছেন। একটু খেয়াল করেন, সবাই খেয়াল করেন, হ্যাঁ? পেস লাগাইলে ভালো সমাধান বের হয় আসলে। দেখেন, যদি মুনাদা একক শব্দ হয়, একক শব্দ বলতে মুনাদা শুধু একটা শব্দ হয়। এই যে দেখেন, ইয়া ওয়ালাদু, ঠিক আছে? এটা একক শব্দ। এখন আমি কথার কথা বললাম যে ইয়া, এখানে একটা প্রশ্ন, ইয়া আশ্চর্যমূলক চিহ্ন আসে, হ্যাঁ? ইয়ার পরে এভাবে আসে আর কি, এটা দেওয়া একদম জরুরি, আমরা এমনি দিলাম। তো ইয়া ওয়ালাদু, আবার বললাম ইয়া তিলমিজু, ঠিক আছে? বললাম হে রাশেদ, ইয়া রাশিদু, ঠিক আছে? আমি বললাম হে ফাতেমা, ইয়া ফাতিমাতু। যাবো আপনাদের আসল পয়েন্টে যাব। এই যে আমি কিন্তু এখানে মুনাদাকে কি কি করলাম? একটা শব্দ আনলাম, অর্থাৎ মুনাদা একক শব্দ, ঠিক আছে? এখন আমি এরপরে যা ইচ্ছা তা বলি, এটা তো মুনাদার সাথে সম্পর্ক না। আমি কথার কথা বললাম, হে ছেলে তুমি একজন, হে ছেলে তুমি একজন ছাত্র, বললাম, সমস্যা কি? আনতা তিলমিজুন, এটার সাথে তো এর কোনো সম্পর্ক নেই। ইয়া ওয়ালাদু এক জিনিস, আনতা তিলমিজুন আর এক জিনিস। এখন আপনারা যেটা বুঝছেন অনেকে, যে ইয়া ওয়ালাদুর পরে যদি কোনো শব্দ থাকে তাহলে জবর হবে না। জবরটা কখন হবে? এই যে দেখেন, আমরা দ্বিতীয় স্টেপে আর একটা আলোচনা করতেছি, হ্যাঁ? ঠিক আছে, এই যে দেখেন কখন হবে। আমি কি বললাম? আমি বললাম এটা থেকে আমি আনতেছি, ওয়ালাদুন থেকে আনতেছি। দেখেন, আমি বললাম গ্রামের ছেলে, আরবে কি? গ্রামের ছেলে, ওয়ালাদুল
করিয়াতি, ওয়ালাদুল করিয়াতি। এখন দেখেন এখানেও কিন্তু ওয়ালাদ আছে, এখানেও ওয়ালাদ আছে। এই ওয়ালাদ আর এই ওয়ালাদের মধ্যে পার্থক্য কি? এখানে ওয়ালাদটা একক শব্দ, আর এখানে ওয়ালাদটা কি হয়েছে, মুজাফ হয়েছে আর একটা শব্দের দিকে। এই যে আপনারা যেটা বলছেন না, যে মুনাদার পরে যদি কোনো শব্দ আসে, পরে বলতে এমন এই যে এর সাথে তো এর কোনো সম্পর্ক নাই, কিন্তু এর সাথে তো এর সম্পর্ক আছে। পরে বলবেন না, এখন থেকে বলবেন কি, যেন পেশ না লাগে। মুনাদা যদি একক শব্দ হয় তাহলে এক পেশ হবে, আর মুনাদা যদি মুজাফ হয় এটা বলবেন, কি বলবেন? মুনাদা যদি কি হয়, মুজাফ হয়, এটা বলবেন। এখন থেকে ওইটা বলে যাবেন, পরে বলবেন না। মুনাদা যদি কি হয়, মুজাফ হয়, তখন মুনাদার আরাব কি হবে, জবর হবে। সুতরাং এটাকে যদি এখন আমরা আবার নিচে লিখি, ইয়া ওয়ালাদ আল কারিয়া, এখন কি হবে আরবটা, ইয়া ওয়ালাদাল কারিয়া। সুতরাং আগে যারা আপনারা বলেছেন ইয়া ফাতিমা তা, ভুল ছিল, ওইটা কি হবে, ইয়া ফাতিমা তু। ঠিক আছে, একক শব্দ। তো কি বললাম, মুনাদা কখন জবর হবে, যখন মুনাদা কি হবে, মুজাফ হবে। যখন এই যে আমি লিখে দিতেছি, মুনাদা, হ্যাঁ, মুনাদা যখন মুজাফ হবে তখন মুনাদা এর মধ্যে জবর হবে। ঠিক আছে, মুনাদা যখন মুজাফ হবে তখন মুনাদা এর মধ্যে জবর হবে, যেমন এটা। আর যদি একক শব্দ হয় তাহলে কি হবে, পেশ হবে, যেমন ইয়া ওয়ালাদু, শেষ। ঠিক আছে, মনে হয় না যে আর আপনাদের অস্পষ্টতা আছে? একটু কথা বলেন আমার সাথে সবাই। জি হুজুর, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার, একদম ক্লিয়ার। জি হুজুর। ইসলাম আলাইকুম। আচ্ছা, আরেকটু ব্যাপার একটু খটকা লাগছে জি উস্তাদ জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ব্যাপারটা হইছে তার হাতে একটি কলম আছে। এখন আচ্ছা, যেমন ফি ইয়াদি হু হবে না, এই জায়গায় হি হবে, এই যে একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, দেখেন, ফি ইয়াদি, তার হাত। এখন আপনি তারটাকে, এই যে তার বলতেছেন, তারটা কে, মুজাক্কার না মুয়ান্নাস, আগে সেটা বলতে হবে। জি, আরে বলতেছি, হু এই যে হবে, তার, যেমন তার মুজাক্কার। মুজাক্কার, তাহলে আমাদের লিখতে হবে এইভাবে, ফি ইয়াদি, এই যে এই তো, এটা হবে ফি ইয়াদি হি হবে, কি হবে, ফি ইয়াদি হি হবে। আর যদি মুয়ান্নাস হয় তাহলে হবে কি, ফি ইয়াদি হা, ফি ইয়াদি হা। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে কি আপনারা কি নিজেরা নিজেরা যখন বাক্য ধরছেন সবাই পারছেন, সমস্যা হয়েছে? জি আলহামদুলিল্লাহ, পারছে, সবাই পারছে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আমি হুজুর ফি ইয়াদি হি, যদি হি হবে কেন, এটা যদি একটু বুঝিয়ে দিতেন। ফি ইয়াদি হি, এখন আপনি বলেন, আরবি ভাষার মধ্যে এমন অনেক কিছু আপনারা পাবেন যে যেটাকে সহজ হয়, যেটা সহজ হয়, হ্যাঁ, এইটাকে গ্রহণ করে, কঠিনটাকে গ্রহণ করে না। এখন দেখেন, আমি যদি এখানে বলি ফি ইয়াদি হু, কোনটা কঠিন আর কোনটা সহজ বলেন তো দেখি? ফি ইয়াদি হু সহজ বেশি নাকি ফি ইয়াদি ইয়াদি হি হি সহজ। সহজ? এই জন্য এটা আরবরা নিয়েছে, আর কিছু না। ইয়াদি হি সহজ। ফি ইয়াদি হি, বাস। ঠিক হুজুর, আছে, এই ক্ষেত্রে আমি একটা কথা বলছি, আমার মানে মানে কথাটা বা আমার জানাটা সঠিক কিনা একটু হইছে সলিউশন দেন। আমি বলেন। বলছিলাম যে হু জমিরের পূর্বে যদি জের থাকে তবে হু জমিরের শেষে খারাজের দিয়ে পড়তে হয়, এবং তার পূর্বে যদি জবর এবং পেশ থাকে তবে হইছে পেশ দিয়ে পড়তে হয়। এই কথাটা কি সঠিক কিনা হুজুর? এটাও হতে পারে। এখন দেখেন, এখানে কিন্তু যারা আসছে, আমি ওইটা চাইলে বলতে পারতাম। এখন এখানে যারা আসছে অনেকে একদম নতুন, এর আগে পড়ে নাই। এখন আপনি যেটা বলছেন, এটা কিন্তু একটা কি হয়ে গেছে, একটা কায়দা হয়ে গেছে বা একটা নিয়ম হয়ে গেছে।
এখন যদি আমি নিয়মের কথা বলি, অনেকের মাথার ভিতরে একটা চাপ পড়বে, আরে এটা একটা নিয়ম। কারণ এটা না বলে আমি বলে দিলাম, আরে ফি ইয়াদি হি সহজ না ফি ইয়াদি হু সহজ, বুঝুন আমার তো সহজ লাগতেছে ফি ইয়াদি হি, ঠিক আছে। আর যখন আমাদের প্রয়োজন হবে যে তার হাত সুন্দর, হ্যাঁ, ইয়া কি হবে, তার হাত সুন্দর, বলেন ইয়াদুহু, বুঝেন নাই? ওখানে অটোমেটিক, ওখানে কি আপনি ফি ইয়াদুহু বলবেন না ইয়াদি হি বলবেন? ওখানে তো ফি নাই, এই জন্য আর হি এর কোনো মাসলায় আসবে না, হিয়ার কোনো জেরের কোনো মাসলায় আসবে না, ওখানে আমরা অটোমেটিক পেশ করব। আর এখানে যেহেতু আগে হরফুল জ্বর আছে, এখানে মাসলাটা, এখানে মানে এশকালটা আসতেছে যে হি হবে নাকি হু হবে, ঠিক আছে। এই জন্য আমরা কায়দার মধ্যে না গিয়ে আমরা সহজে বলে দিতে পারি যেটা সহজ হইতেছে এটা আমরা নিব। আর প্রথম বর্ষের পড়াগুলো অনেকটা বুঝছেন এমনই, মানে নিয়ম ছাড়া বলা। আমি তো চেষ্টা করি যেন কেউ বলতে না পারে যে একটা, কিন্তু আমাদের মাদানী নেসাবের মধ্যে আগে, আরো কয়েক বছর আগে একটা মানে কথা প্রসিদ্ধ হয়ে গেছিল যে মাদানী নেসাবের ছাত্ররা আরবি পারে কিন্তু এদের আরবি মানে এদের নাহু সরফের যোগ্যতা নাই। এর কারণ কি জানেন? প্রথম বর্ষটাকে আগে ওই রকম ভাবেই পড়ানো হতো যে কোনো নিয়ম কানুনকে বলা হতো না, কোনো নিয়ম কানুন বলা হতো না, শুধু এই যে কথা কি, যে হে রাশেদের ছেলে, হে রাশেদের ছেলে, এটা আরবি কি বলো, সুন্দর বলতেছে ইয়া ওয়ালাদা রাশিদিন। আচ্ছা এখন যদি প্রশ্ন করতো, আচ্ছা বলো তো এখানে কেন জবর হয়েছে, বলতে পারতাম কথাটা কি হয়েছে, বুঝছেন? তো এখন দেখা যায় মাশাআল্লাহ, হ্যাঁ এখন দেখা যায় কিছু কিছু যেই নিয়ম কানুন গুলো না হলেই নয় ওইগুলো বলা হয়। এবং যতটুকু প্রথম বৎসরে নিয়ম কানুন থেকে যতটুকু দূরে থাকা যায় ততটুকুই ভালো। আমরা নিয়ম কানুন পড়বো সামনের বছর, বুঝতে পেরেছেন? এরপরও আমরা তো ছেড়ে দিচ্ছি না, যতটুকু সম্ভব যেন পেশার কারো উপর না পড়ে। দেখেন আপনারা যতটুকু এই পর্যন্ত এই 2 মাস পরে আপনারা যেই পরিমাণ বাক্য পাঠতেছেন, যা দেখেন নাহুমির হেদায়েতুন নাহু কাফিয়া পর্যন্ত পরে আপনারা যে তারকিব গুলো শিখেছেন, যে নিয়মগুলো বলতে পারতেছেন, আপনার মুখ থেকে যে আরবি গুলো বের হচ্ছে এখন, আপনি যে জিজ্ঞেস করেন যে কাফিয়া পড়তেছে, জিজ্ঞেস করেন, সে এতটুকু আরবিও পারবে না এবং তারকিবও পারবে না, বুঝতে পেরেছেন? দেখা যায় অনেক নিয়ম কানুনের সমন্বয়ে এই সহজ সহজ জিনিসগুলো আপনাদের জন্য বের করে একদম সহজ করে উপস্থাপনা করেছি, বুঝতে পেরেছেন? জি আচ্ছা, ওস্তাদ, আলহামদুলিল্লাহ আপনি তো সহজ হয়েছে। তো কথা অনেক দূরে চলে গেছে। ইয়া কি জানি আল মামুন ভাই যেটা বলছিলেন এটাও ঠিক আছে, এটা যদি কেউ নিতে চান নিতে পারেন, সমস্যা নেই, বুঝতে পেরেছেন? এটা যদি কেউ নিতে চান নিতে পারেন। আচ্ছা এখন আসেন ফি এর আরেকটা পড়া, হ্যাঁ খেয়াল করেন। ফিটা আমরা এই পর্যন্ত যা পড়েছি, এই পর্যন্ত বা আজকেও আপনারা যে তামরিনটা এখানে করলেন, এটা কিন্তু ফি এর পরে সরাসরি আপনারা কি আনছেন, একটা শব্দ আনছেন, যেমন ফিল মাদরাসাতি, ফিল মাদরাসাতি, হ্যাঁ মাদ্রাসার মধ্যে। তো ফি এর পরে কিন্তু আমরা শুধু সরাসরি শব্দ না, আমরা ফি এর পরে আমরা কি আনতে পারবো জানেন? জমির আনতে পারবো। আমরা কি আনতে পারবো? জমির। জমির কাকে বলে? সর্বনাম বা নামের পরিবর্তে যে শব্দটা, যে জিনিসটা ব্যবহার হয় ওইগুলো আমরা আনতে পারবো। তো এখন এইগুলো আমরা ব্যবহার করতে পারবো। কেমন? আমি বললাম যে তার মধ্যে, কেমন? আমি বললাম ইহা একটি মাদ্রাসা। কি বললাম? ইহা একটি, বা বললাম ইহা একটি মসজিদ। কি বললাম? ইহা একটি, আগে মুজাক্কার মুরসাল দিই, হাযা মাসজিদুন, ঠিক আছে। আমি বললাম ইহা একটি মসজিদ এবং তার মধ্যে একটি কি আছে? সুন্দর পাখা আছে। একটা কথা মনে রাখবেন, আরবি ভাষা জমিরের ভাষা। আরবি ভাষা কিসের ভাষা? জমিরের ভাষা। মানে প্রথম একটা শব্দ একবার ব্যবহার করবে, তারপর আরবরা সাধারণত বারবার এই শব্দটাকে ব্যবহার করে না, বরং ওইটার জমির ব্যবহার করে। কিভাবে ব্যবহার করে? এই যে এখন আপনারা বুঝবেন। আমি বললাম যে ইহা একটি মসজিদ এবং মসজিদের মধ্যে একটি কি আছে? পাখা আছে। তাহলে কিন্তু আমার মসজিদ শব্দটা 2 বার বলতে হয়েছে, তো আমার 2 বার বলার কোনো প্রয়োজন নেই। আমরা কিভাবে বলতে পারি? হ্যাঁ দা মাসজিদুন, ইহা একটি মসজিদ এবং তাতে একটি সুন্দর ফ্যান আছে। দেখেন এই তাতে আমরা কিভাবে বলবো? হ্যাঁ দা মাসজিদুন
ওয়াফিহি, হ্যাঁ, ওয়াফিহি, ওয়াফিহি, এবং তাতে বা তার মধ্যে। এই যে হুটা আছে না, এই হিটা, এই হিটা কার দিকে ফিরছে? এই যে এর দিকে ফিরছে, এই যে এই মসজিদের দিকে। কার মধ্যে? মানে মসজিদের মধ্যে। এখন তো আবার এখানে বলার কোনো দরকার নাই, হাদা মাসজিদুন ওয়াফিল মাসজিদি মিরওয়াহাতুন, দরকার নাই। এটা সবচেয়ে সুন্দর কোনটা? এই জমির ব্যবহার করা। হাদা মাসজিদুন ওয়াফিহি মিরওয়াহাতুন, ওয়াফিহি মিরওয়াহাতুন। ঠিক আছে? তো এইভাবে ব্যবহার করার আমাদের কি হবে? অনেক প্রয়োজন হবে। তো এই সিরিয়ালটা এখন দেখাচ্ছি যে ফি এর পরে যখন আমরা কি আনবো, জমির আনবো, এগুলো কিভাবে ব্যবহার করব, এই জিনিসটা দেখানো হচ্ছে আপনাদেরকে। দেখেন, আমরা কি বলবো? ফিহি অথবা ফিহা, তার মধ্যে। মানে এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস। যদি আমি বলি হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা এবং তার মধ্যে কি আছে? একটি সুন্দর মাকতাবা আছে, তখন কি হবে? হাযিহি মাদ্রাসাতুন ওয়া ফিহা মাকতাবাতুন। ঠিক আছে? আচ্ছা, তো গেল ফিহা। এখন তোমার মধ্যে হতে পারে, তার মধ্যে, তোমার মধ্যে, হ্যাঁ, তোমার মধ্যে, মানে তোমার মধ্যে কি আছে? ইলম আছে, তোমার মধ্যে মনুষ্যত্ব আছে, কথার কথা। হুম? তো তোমার মধ্যে কিভাবে বলবো? এই দেখেন, ফি কা অথবা ফি কি। কা হচ্ছে মুজাক্কারের জন্য, আর কি হচ্ছে মুয়ান্নাসের জন্য। ফি কা। দেখেন, এখন কিন্তু আপনারা অনেক কোরআন শরীফ যারা পড়ছেন বা হাফেজ যারা আছেন, তাদের কিন্তু এখন অনেক জেহানের মধ্যে আসতে থাকবে, আরে কোরআন শরীফে তো ফিহা আছে, ফিহি আছে, ফি কা আছে, অনেক কিছু কিন্তু আসতে থাকবে। হুম? তো ফি কা ফি কি গেল। আচ্ছা, এখন আমরা আরেকটা বলতে পারি, আমার মধ্যে। হ্যাঁ, আমার মধ্যে। আমার মধ্যে কি? দেখেন, আমার মধ্যে কিভাবে বলবো একটু খেয়াল করেন। এই যে এইটা তো লিখলাম ফি, ফি মানে তো মধ্যে। এখন ফি এর সাথে প্লাস দিয়ে আমরা আরেকটা ইয়া যুক্ত করব। কারণ আমরা যখন বলি কিতাবি, এই যে দেখেন আমার কিতাবি, একটা ইয়া আছে এখানে, একটা ইয়া কি আছে এখানে, তাহলে দুই ইয়া একত্র হলো না, একটা ফি, ফি এর ইয়া, আর একটা আমার ইয়া। এই দুই ইয়া একত্র হয়ে সমান সমান হয়ে দেখেন কি হবে? ফিয়া। কি হবে? ফিয়া। ফিয়া মানে কি? আমার মধ্যে। তাহলে আমরা পেয়ে গেলাম ফিহি, ফিহা তার মধ্যে, ফিকা তোমার মধ্যে, ফিয়া আমার মধ্যে। ক্লিয়ার? তো এটা গেল এক এক বোঝাচ্ছে, মানে তার মধ্যে একটি একটি। এটাকে বলা হয় আরবিতে ওয়াহেদ বলা হয়। আপনারা পরবর্তীতে বলবো, এখন বললে চাপ পড়ে যাবে। এখন দেখেন দ্বিতীয় স্টেপে আমরা কি বলতে পারি যে এখানে তো তার মধ্যে, এখন কি হতে পারে? তাদের মধ্যে হতে পারে, তাদের মধ্যে হতে পারে না। দেখেন তাদের মধ্যে কি, আপনারা কিন্তু ওই যে পড়েছেন ওখানে কিতাবুকুম, কিতাবুকা, কিতাবুকি, তারপর কিতাবুহুম পড়ছেন, কিতাবুহুম না পড়ছেন, এইভাবে আর কি, ওইগুলোই আসবে এখানে। দেখেন ফি হিম, কি? ফি হিম মানে তাদের মধ্যে, এটা হচ্ছে মুজাক্কারের জন্য, হ্যাঁ, তাদের মধ্যে। অথবা মুয়ান্নাস, ফি হুন্না, ফি হিন্না, ফি হিন্না। ঠিক আছে? ফি হিন্না। আচ্ছা, এটা তাদের মধ্যে গেল। এরপরে কি? দেখেন তোমাদের মধ্যে, ফি কুম, ফি কুম তোমাদের মধ্যে, মুজাক্কার, ফি কুন্না, ফি কুন্না তোমাদের মধ্যে। ঠিক আছে? মুয়ান্নাস, মুজাক্কার, মুয়ান্নাস। এবার বাকি আছে কি? আমাদের মধ্যে। আমাদের মধ্যে মুজাক্কার মুয়ান্নাস একই, কি হবে? ফি না, ফি না আমাদের মধ্যে। ক্লিয়ার? দেখেন তো আমরা কি কি পেলাম। এটা হচ্ছে একক শব্দের জন্য, মানে একজনের ক্ষেত্রে এগুলো হবে। তার মধ্যে, তোমার মধ্যে, আমার মধ্যে, তাদের মধ্যে, ফি হিম, ফি হিন্না, ফি কুম। ঠিক আছে? ফি কুম, ফি কুন্না, ফি না। হুম? এটা আপনি এরপরে কিছু বলতে পারেন আর না পারেন, এইটাকে তামরিন করবেন। শুধু এতটুকু বলবেন তার মধ্যে, তোমার, কারণ সামনে আসবে, সামনে আমাদের কি হবে? প্রয়োজন হবে এগুলো, তখন ওখানে যে আবার নতুন করে তামরিন করতে হবে। যেহেতু ফি চলে আসছে, এখন এটা তামরিন অন্তত এইভাবে করে নিবেন। ফিহি, ফিহা, ফিকা, ফিয়া, ফিহিম, ফিহিন্না, ফিকুম, হ্যাঁ, ফি কুন্না, ফি না।
এইভাবে তামরিন করবেন। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। জি জি ওস্তাদ জি। বুঝতে আর দিয়েন না, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর দিব না। এবারও কোন পর্যন্ত হয়েছিল বলেন তো দেখি একটু। মনে আছে আপনাদের? পেজ নাম্বার বলেন। পেজ নাম্বার বলেন। মনে নাই? ইবারত কোন পর্যন্ত পড়া হয়েছিল বন্ধের আগে? বলেন না। মনে হয় 34 হুজুর পেজ। ষষ্ঠ পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছিল। জি, ষষ্ঠ পাঠ, ষষ্ঠ পাঠ। ষষ্ঠ পাঠ সপ্তম, মানে হচ্ছে 40 পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছে নাকি? জি হুজুর। নাকি এটাও পড়া হয়েছিল, সপ্তম পাঠ পড়া হয়েছিল? না হুজুর, ষষ্ঠ পাঠ জি হুজুর। পর্যন্ত আমি তারিখ দিয়ে লেখা রাখছিলাম 10/6/24। মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তামরিন। এই যে এই তামরিন গুলো তো আগে করেছেন, আরো করবেন। হ্যাঁ, যে যত বেশি তামরিন করবেন সে কিন্তু তত বেশি উপকৃত হবেন। যে ইংদা, তোমার কাছে, আমার কাছে, তার কাছে, এই তামরিন গুলো করবেন ইনশাল্লাহ। আর এটা কি আপনাদেরকে বলা হয়েছিল, ওই যে আল কালামু ইংদামান, ইংদামান ইনু কালামু, এটা বলা হয়েছিল আপনাদেরকে? জি ওস্তাদ বলছিলেন, কিন্তু এরকম ভালোভাবে বুঝি নাই আর কি। একটু বলছিলেন, বলছেন না আমরা বুঝি নাই। আচ্ছা, যদি না বুঝেন সমস্যা নেই, আজকে বলা যাবে না, কারণ আজকে যেটা দিয়েছি অনেকের জন্য চাপ হয়ে যাবে। এটা অনেক গুরুত্বপূর্ণ পড়া। ফিটাকে হচ্ছে যে আগে তো এক শব্দ দিয়ে পড়েছেন ফিল মাদ্রাসা, এখন আপনি ফি এর পরে ইসমুল ইশারা মুশারুন ইলাই আনতে পারেন, ফি এর পরে এজাফতের বাক্য আনতে পারেন, ওইগুলো মিলিয়ে তামরিন করবেন। ঠিক আছে? আর হচ্ছে আপনারা ইবারত পড়বেন এই সপ্তম পাঠের, সপ্তম পাঠের বেশি না, এই পর্যন্তই। হ্যাঁ, মানে সপ্তম পাঠটা পুরাটা 44 পৃষ্ঠা পর্যন্ত ইবারত পড়বেন, খুব ভালোভাবে পড়বেন। ঠিক আছে? এখানে যদি সংক্ষিপ্ত আকারে বলা হয়, একটু বলে দিই, যেহেতু আগে বলা হয়েছিল, যেহেতু এবারতটা পড়বেন একটু হয়তো বা হোঁচট খেতে পারেন। সেটা হচ্ছে যে দেখেন, আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা জানি না, যে যেই শব্দের মাধ্যমে কি করা হবে, যেই শব্দের মাধ্যমে প্রশ্ন করা হবে, এটা সর্বদাই কোথায় থাকবে? আগে থাকবে। আগে থাকবে। বাক্যের শুরুতে থাকবে, আগে থাকবে। ঠিক আছে? তো দেখেন, আমরা এখানে কি বলছি, ইনদা মান, মান হচ্ছে এখানে আমাদের প্রশ্নের বিষয়, মানটা। হ্যাঁ, এই যে ইনদা মান, দেখা যাচ্ছে? বুঝতে পারছেন নাকি আমি মার্ক করে জি দেখিয়ে দিব? দেখা যাচ্ছে হুজুর, দেখা যাচ্ছে। আইন্দা মানিল ক্লাস। এই যে এটা আর কি। হ্যাঁ, এটাই এটা। তো দেখেন, আমাদের এখানে মেইন আলোচনার বিষয় হচ্ছে এই মান, মান, মান দিয়ে আমরা এখানে প্রশ্ন করতেছি। এখন মানটা এখানে কি হচ্ছে, মুজাফুন ইলাই হচ্ছে, ইনদা মান, ইনদা মান, মান অর্থ কে, যেহেতু এটা মুজাফুন ইলাই হইছে, এখন তো আমরা এখানে কি বলতে পারবো না, কের কাছে, কের কাছে বলা যাবে ভাই, কার কাছে। তো এখানে হচ্ছে মুজাফ মুজাফ ইলাই মিলে, যেহেতু এখানে মান আছে, হ্যাঁ মান, এটা দিয়ে প্রশ্ন করছি, এই জন্য এই অংশটাকে আমাদের আগে রাখতে হবে এবং কলমটাকে আমাদের পরের অংশে নিয়ে যেতে হবে। ইনদা মান আল কালাম, মিলিয়ে পড়লে আমরা এখানে যেহেতু সাকিন আছে, এই জন্য আমরা এখানে কি দিয়ে দিব, জের দিয়ে দিব, ইনদা মানিল কালাম। তো এটা না করে যদি কেউ পণ্ডিতি করে, যে আমি তো বললাম কথার কথা, কি বললাম, যে কলমটি কার কাছে, কলমটি কার কাছে, তো স্বাভাবিকভাবে তো এমনই বোঝা যাচ্ছে যে কলমটি কার কাছে, তাহলে আল কালাম ইনদা মান এটা হওয়ার কথা। যেহেতু আমি আগে বললাম কলমটি কার কাছে, আবার এমনও বলতে পারি কার কাছে কলমটি, তাহলে আমি এটা বলবো। শুনে রাখেন, আমি বাংলা যাই বলি না কেন, কলমটি কার কাছে আছে অথবা কার কাছে কলমটি আছে, আমি বাংলা যাই বলি, আরবি আমার কোনটা বলতে হবে, অবশ্যই এটাই বলতে হবে।
এটা প্রথমটা বলার কোনো কি নেই, অবকাশ নেই, কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে এখানের পড়া। কার কাছে কলমটি আছে? কলমটি কার কাছে আছে? যাই বলি কি বলবো? ইনদামানিল কলামু, ইনদামানিল ইনদামানিস সাআতু, ঘড়িটি কার কাছে আছে। ঠিক আছে, এটা হচ্ছে এখানে। তো এটা যদি নাও বুঝেন আবার এটা আলোচনা করব। এটা শুধু এখন এই জন্য বলা হয়েছে এই এবারটা পড়তে গিয়ে যেন আপনাদের সমস্যা না হয়। এই এবারটা সর্বনিম্ন হলেও আপনি 4 বার পড়বেন। কয়বার? সর্বনিম্ন হলেও 4 বার পড়বেন। পড়তে গিয়ে যদি কোথাও বেজে যান, স্ক্রিনশট দিয়ে আমাকে SMS করতে পারেন, আমি সমাধান দিব। আপনাকে ক্লাসে বলার সাথে সাথে যেন আপনি পারেন। সামনের ক্লাসে আমাদের প্রথম এই এবারত পড়া হবে। যারা যারা আগে আসবেন তারাই কিন্তু এবারত পড়তে পারবেন। হ্যাঁ, এরপরে কিন্তু আর সুযোগ থাকবে না। ঠিক আছে ইনশাল্লাহ। আর আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের যে নতুন উস্তাদ আছেন উনি আজকে আমাদেরকে ক্লাস করিয়েছেন। হ্যাঁ, আমাদের পুরাতন বেসে ক্লাস করিয়েছেন। তো উনি আগামীকাল আপনাদেরকে ক্লাস করাবেন। আপনাদের সিরিয়াল আগামীকাল অবশ্যই খুব সুন্দর করে ক্লাস করবেন উস্তাদের সাথে। ঠিক আছে ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। জি আচ্ছা, ইনশাআল্লাহ। তারকিব দিয়ে দেন। আমি তারকিব বলি আর না বলি, আপনারা প্রতিদিন 4টা করে তারকিব লিখে আমাকে জমা দিবেন। প্রতিদিন আমি বলি আর না বলি, প্রতিদিন এটা কন্টিনিউ করতে চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আপনার তারকিবের দুর্বলতা থাকবে না। ইনশাল্লাহ দেখবেন আপনি আস্তে আস্তে তারকিবের মাস্টার হয়ে যাবেন। ইনশাল্লাহ আশা করা যায়। আরো কোনো কথা আছে? তামরিন না হচ্ছে ঠিক মতো নাকি কোনো গ্রুপে কোনো সমস্যা আছে? একটু বলেন তো দেখি, তামরিনের কি অবস্থা বলেন। ঠিক আছে হুজুর। ঠিক আছে, ঠিক থাকলে তো ভালো। গ্রুপের লোক পাওয়া যায় না সবসময় আর কি হুজুর। ওই ওই গ্রুপে আমাকে করবেন, যে গ্রুপে লোক পাওয়া যাচ্ছে না ওই গ্রুপের লিঙ্কটা আমাকে দিবেন বা এত নাম্বার গ্রুপ বলবেন, আমি ওখানে ব্যবস্থা নিব। আমি একজন একজন করে দরকার হয় সবার সাথে কন্ট্যাক্ট করবো। হুজুর গ্রুপের তো একটা নির্দিষ্ট টাইম আছে, টাইমের বাইরে যদি কেউ কাউকে খুঁজে তাহলে তো পাওয়া সম্ভব না। এই তো সুন্দর কথা বলছেন। আমি বলি প্রত্যেকটা গ্রুপের মধ্যে এখন যেহেতু প্রতিদিন ক্লাস হবে, এখন কিন্তু ক্লাসের সময় এই সারাদিন আপনি যা ইচ্ছা তা করলেন, ক্লাসের সময় দেখি আসে একটু তামরিন করবো, এই সুযোগ কিন্তু এখন নেই। এখন তো ক্লাসের সময় ক্লাস হবে। আপনারা গ্রুপের মধ্যে সবাই মিলে একটা পরামর্শ করবেন। পরামর্শ কি করবেন? যে আমরা উস্তাদ এই সময় আমরা অবশ্যই অবশ্যই সবাই মিলে তামরিন করব, এবং সময়টা কালকের ভিতরে আমাকে সবাই জানাবেন যে উস্তাদ আমাদের গ্রুপে এই সময় তামরিন হবে, এই গ্রুপের তামরিনের সময় হচ্ছে এইটা। ঠিক আছে, ওই সময় যদি আপনারা নির্দিষ্ট একটা সময় বলেন, আমি শেষ করি। আমি একটু শেষ করি। আপনি যদি আমাকে আপনাদের তামরিনের সময়টা জানান, তাহলে আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের তামরিনের মধ্যে আমি ঢুকবো, ঢুকে দেখবো কি অবস্থা, আপনারা ঠিক মতো তামরিন করছেন কিনা। এবং ফিলহাল যদি কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আমি তখন ওই তামরিনের গ্রুপের মধ্যে সমাধান করতে চেষ্টা করব। আমি দেখা যায় অনেক সময় দেখি অনেক গ্রুপের মধ্যে তামরিন হচ্ছে, দেখা যায় 1 জন 2 জন তামরিন করতেছে, তখন দেখা যায় আসলে আমার মন চায় না যে একটু ঢুকে দেখি। যদি একটু বেশি থাকে তাহলে দেখা যায় হ্যাঁ মাশাল্লাহ একটু বেশি তামরিন হচ্ছে, একটু ঢুকি দেখি কি অবস্থা। বলেন আতিক ভাই, বলেন কি বলতেছিলেন মনে হয়। জি উস্তাদ, জি বলতেছিলাম আর কি, এই রাত্রে ছাড়া অন্য সময় দেখা গেছে সবার সময় সাথে মিলে না অধিকাংশ, কারণ সবাই তো কর্মজীবী, এই জন্য আর কি মিলানো অনেক কষ্ট। আচ্ছা আচ্ছা, যারা আমি বলে দিই এখানে, আপনি কি 24 ঘন্টার মধ্যে ক্লাসের বাহিরে আপনি আধা ঘন্টা সময় বের করতে পারবেন না? অবশ্যই পারবেন। জি জি, সময় বের করতে পারবো উস্তাদ, জি সময় বের করা হুম যাবে, হুম। কিন্তু দেখা যাচ্ছে আমার সময়ের সাথে অন্যজনের সময় মিলবে না আর কি, মিলে না অনেক সময় আর যদি কি। এমনই হয় তখন আপনি আপনার সময় অনুযায়ী পুরা গ্রুপ থেকে আমাকে বলেন উস্তাদ আমি শুধু এই সময়টার মধ্যে তামরিন করতে পারবো, আপনি আমার সাথে যোগাযোগ করেন। আপনাদের তো ওই রকম মুনাসাবাত তৈরি হচ্ছে না এখনো আমাদের সাথে, মুনাসাবাত তৈরি করতে হবে বুঝছেন। আপনি যদি সাকসেস হতে চান, এটা শুধু আপনারা মাইন্ড করেন কিনা জানি না, আসলে দেখেন আমাদের এই এলএম এর মূল উৎস বা একদম আমরা যদি গোড়ায় চলে যাই, মেন হচ্ছে আমাদের মুনাসাবাত বা সম্পর্ক, সহবত। আমাদের মাদ্রাসার জি লেভেলের, হ্যাঁ এটার মেন হচ্ছে কি উস্তাদের সাথে ভালো সম্পর্ক রাখা। আপনারা তো যোগাযোগই করেননি। তো আমি যেই কথা থেকে এই কথাটা আসছে সেটা হচ্ছে কি, যে আপনার যদি এমন হয় যে আপনি যেই গ্রুপে তামরিন গ্রুপে এড আছেন আপনার সময়ের সাথে কারো সময় মিলছে না, তখন আপনি আমাকে
SMS করেন বা কল দেন, উস্তাদ আমি তো এই সময়ে তামরিন করতে পারবো, অন্য সময় পারবো না, এখন আমার গ্রুপে তো আর কোনো লোক নেই। তখন আমি আপনাকে সিরিয়াস ভাবে নিয়ে আমি প্রত্যেকটা গ্রুপে পোস্ট করব, এই সময় একজন তামরিন করার লোক আছেন, উনি নিয়মিত প্রতিদিন তামরিন করবেন, এমন সময় তামরিন করার কেউ আছেন কিনা। অবশ্যই একজন না একজন পাওয়া যাবে। তখন আমি তার সাথে আপনাকে মিলিয়ে দিব এবং ওই গ্রুপ থেকে আপনাকে নিয়ে আসবে। বুঝতে পেরেছেন? এখন আপনাদের সমস্যার কথাগুলো তো আমাকে জানাতে হবে, তাই না? আমি তো আছি, চেষ্টা করছি সমাধান করার জন্য। এটা কিন্তু আমরা হুজুর নিজেদের গ্রুপেই খুঁজে নিতে পারি কার সাথে কার সময়ের মিলবে। জি জি জি, অবশ্যই পারি, ওইটা আর আমাদের যে চেষ্টা গ্রুপ থাকলে। আছে ওস্তাদ, এটার মধ্যে মোটামুটি আমরা যখনই দিতেছি একজন না একজনকে পাইতেছি আমাদের সময় মাশাআল্লাহ। মতো আর কি। আচ্ছা, এটা বললাম অনেক গ্রুপে এমন থাকতে পারে। হ্যাঁ, আতিক ভাই যে সমস্যাটা বলছেন এটা উনার শুধু সমস্যা না, আরো অনেকের সমস্যা থাকতে পারে। আমি সব চিন্তা করেই কথাটা বললাম আর কি। এমন যদি কেউ থাকেন তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার সাথে, ঠিক আছে ইনশাল্লাহ। জি হুজুর। ফৈজুল্লাহ ভাই কি অবস্থা, আছেননি? আমাকে ব্যস্ত, শুধু শুনে মনে হয়। হ্যাঁ ঠিক আছে তাহলে, হ্যাঁ। জি হুজুর। আরো কারো কোনো কথা আছে? না হুজুর। আর কারো কোনো কথা আসসালামু আছে? আলাইকুম ঠিক ওয়া আছে রাহমাতুল্লাহি। তাহলে, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।